হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো? আর আজকে একটা নতুন ব্লগ নিয়ে আবার চলে আসলাম। আর আজকে তো প্রান্তিকা বাড়িতে নেই, কালকে তো পিসি বাড়িতে গেছে। আর আজকে চলে আসবে ও, আজকে ঠাম্মির সাথে গেছিলো, তো আজকে চলে আসবে। আর বীর এই মানে পুচকু এই সকালবেলা এই রিসেন্ট ঘুমালো, ঘুমিয়ে এই এখন বাজে প্রায় 8:30 মতো। তো আজকে খুবই মানে ঘুমায়নি, অনেক মানে জেগেই ছিল বলতে গেলে। তাই এই শ্বশুরমশাইকে বলছিলাম আজকে রাত্রিবেলা জাগাবে, তাই ঠিক হয়েছে। আজকে সে প্রায় 2:45 থেকে জেগে আছি। তো এই মানে মাঝে আমি একটু শুচ্ছি, উঠে যাচ্ছে এরকম অবস্থা। তো যে বাচ্চা মানুষ এখন ঘুমাচ্ছে ও। আর এখন আমি যাই কাজ বাজগুলো করে নিই। তো শ্বশুরমশাই গেছে বাজারে আর বললো যে তেলাপিয়া মাছ নিয়ে আসবে। তো তেলাপিয়া মাছ ফুলকপি আলু দিয়ে তৈরি করবো, আর দেখি একটু ডাল করবো। এই তো চলো তাহলে এখন কাজগুলো টুকটাক করে করতে শুরু করে দিই। এখন তো প্রায় বেজে গেছে 8:30 মতো। তো চলো তাহলে দিনটা শুরু তো করে নিই। দেখো আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি, আলুটা ভেজে নিচ্ছি। আলুর তরকারি আর সকালে রুটি। আর এদিকে পুচকুকে নিয়ে পুচকুর পাপা ঘুরে বেড়াচ্ছে অফিস থেকে এসে বেচারা। আমি তো মুদি মাছ সব নিয়ে আসতাম। তৈরি হয়েছে রুটি আর আলুর তরকারি, তো শ্বশুরমশাইকে দেবো এবার। চলো, তো দেখো এখন রেডি হয়ে গেছি। আর এখন যাচ্ছি হচ্ছে প্রান্তিকা বলছি, এখন যাচ্ছি হচ্ছে পুচকুকে নিয়ে পোলিও খাওয়াতে। তো পুচকু এখন নিয়ে যাবো, তো তৈরি করে নিই। তো পাশেই, বেশি দূর না, কাছেই রয়েছে। তো রান্নাবান্না কিছু হয়নি, সকালে টিফিনটা শুধু রুটি আলুর তরকারি খাওয়া হয়েছে, আর কিছুই হয়নি রান্না। মাছ টাছ সব পড়ে রয়েছে। পুচকু উঠে গেছিলো, তো ওকে একটু সময় দিতে হয়েছে। তো এখন ওকে নিয়ে যাই, এখন বাজে প্রায় 10:30 মতো। তো যাই, চলো সাথে থাকো তাহলে। তো চলে আসলাম বাড়িতে। আর বাবুকে নিয়ে গেছিলাম, তো পোলিও খাওয়া হয়ে গেছে। তো বাবুর প্রথম পোলিও খাওয়া হয়ে গেছে, তাই তো 2 ফোঁটা টকটক করে খেয়ে নিয়েছে বাবু। তোকে খাইয়ে নি, তারপরে যাবো রান্নাঘরে। একটু দেখিয়ে দাও ভোট দিয়েছো, আমি ভোট দিয়েছি। ঠিক আছে দেখাতে হবে না। তো কাটাকাটির পর্ব এই শেষ হলো। তো দেখো এখানটা আমি ডাল সিদ্ধ করে রেখে দিয়েছি, পেঁয়াজ দিয়ে ডাল করব, আর আলু উচ্ছে সেদ্ধ দেব। দেখো মাছের ঝোল করব, তো আদা জিরে বাটা দেবো, আর টমেটো কেটে রেখে দিয়েছি, ফুলকপি দিয়ে করব। এখানে রয়েছে দেখো একটা পাঙাশ ট্যাংরা আগের দিনের ছিল, তো সেটা দেব। আর তেলাপিয়া মাছ রয়েছে, বড় বড় 2টো পিস ছিল, ওটাকে মাঝখান থেকে টুকরো করে দিয়েছি, আর 2টো দিয়েছি গোটা। আর এখানে আলু আর ফুলকপি সেদ্ধ করে নেব নুন হলুদ দিয়ে। তো আলু দিয়ে ফুলকপি দিয়ে মাছের ঝোল তৈরি করবো, আর আলু হচ্ছে ভাতে। আর কালকে তরকারি রয়েছে, তো সেগুলো চলো এবার রান্নাটা শুরু করে নিই। এখন প্রায় বাজে 11:20, তো এখনও কিছু করে পারিনি। শ্বশুরমশাই গেছে বাজারে, আর ওখানে পুচকু একা শুয়ে রয়েছে। তো চলো শুরু করি। চালটাও ভিজিয়ে রেখেছি, ফটাফট সব করে ফেলতে হবে পুচকু ওঠার আগে। তো বাবা আসলে একটু সাপোর্টটা দিতে পারবো, না হলে আবার নিয়ে বসে থাকতে হবে। কালকের মতো 1টা বেজে গেছিলো রান্না করতে করতে। তো চলো করে নিই। আর আগে দেখে নি পুচকুটা কি করছে, ঘুমাচ্ছে নাকি। ওনে বাবানি, তুমি উঠে গেছো? আমি তো ভাবলাম রান্নাটা করার আগে তোমাকে একবার দেখে যাই। তুমি তো এদিকে দেখি উঠে গেছো বাবু। তো চল বাবুকে একটু তাল দিয়ে নি এবার। রান্না সব কমপ্লিট হয়ে গেছে। এখানে তেলাপিয়া মাছ, ফুলকপি আলু বড়ি দিয়ে ঝোল তৈরি করে নিলাম। তো এখন বাজে প্রায় 1টা বেজে গেছে। এখানে রয়েছে পেঁয়াজের ডালটা, কালকে চিংড়ির ঝাল এই রয়েছে, আর তরকারি কালকে। আর ভাতটা হয়ে গেছে। তো গ্যাসটা সব পরিষ্কার করে এখন যাব স্নান করতে। তো চলো সাথে থাকো বন্ধুরা। বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম। তো এখন বাজে প্রায় 3টে মতো। তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে, লেট হয়ে গেছে। তো শ্বশুরমশাইকে আজকে খেতে দিয়েছি প্রায় 1:45-র সময়। তো তারপরে এই খেয়ে উঠে এই বসলাম। তো এখন বাজে প্রায় 4:30 মতো। তো এখনও প্রান্তিকা এসে পারেনি, একটু পরেই চলে আসবে ও বাড়িতে। আর এখন হচ্ছে দেখো পুচকু এখন ঘুমোচ্ছে। এখন তো কোলের মধ্যে শুয়ে দিয়েছি, এখন ঘুমোচ্ছে ও। আর আজকে কি হয়েছে বলো তো, আজকে শ্বশুরমশাই যে এরকম বলবে সেটা আমি বুঝতে পারিনি।
যে ভালোবাসার জায়গায় থাকা দরকার। এবার অতিরিক্ত ভালোবাসা হয়ে গেলে যা হয়, তো যেহেতু পুচকু অনেকদিন ধরে মানে 4-5 দিন ধরে পটি করছিল না, তো এবার একটা টেনশন ছিল সবারই। তো ডাক্তারকে ফোন করা হয়েছিল, তবে বলেছিল যে এর মধ্যে যদি পটি না করে তাহলে একটা ওষুধ দিয়েছে, সেটা মলদ্বারে দাঁড়িয়ে দিতে, তাহলে ঠিক হয়ে যাবে। তো পটিটা ঠিক হয়ে গেছিলো। তো তারপরে তখন তাই আজকে যেহেতু পোলিও ছিল, তাই বলছি পোলিও খাওয়াতে যেতে হবে না, পুচকুর এরকম সমস্যা, তো পোলিও খাওয়াতে যেতে হবে না, বাড়িতে এসে ওরা দিয়ে যাবে। তো বাড়িতে এসে দিয়ে দেওয়া থেকে আমার তো পাশেই, তো আমি গিয়ে নিয়ে আসার ওর তো পটি হয়ে গেছে। তো শরীরে গেল, কিন্তু শ্বশুরমশাই আমার সাথেই গেল। তো তো ভালোবাসে, তো তো এত ভালোবাসে যে মানে অতিরিক্ত ভালোবাসে, এটা উচিত না। ভালোবাসে তো সবাই, বাবা মা ভালোবাসে, ঠাকুমা, দিদি, দাদু সবাই ভালোবাসে, কিন্তু একটা যেটা ডোজ দেওয়া সেটা তো গিয়ে নিতে হবে, সেটা তো বাড়িতে এসে সবসময় দেবে, যদি না আসে তখন কি হবে। তো তাই বাবাকে বোঝালাম যে এগুলো ওখান থেকে স্বাস্থ্য কেন্দ্র থেকে দেওয়াই উচিত, বাড়িতে কখন আসবে, যদি না আসে তখন কি হবে। তো তারপরে বুঝলো, তারপরে আমার সাথে গেল। তো তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে এটা লাইক কমেন্টস অবশ্যই করো। আর যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে পারোনি, তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো। তো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পুচকুকে আশীর্বাদ করো, ও যেন খুব ভালো থাকে, বড় হয়, সুস্থ থাকে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।